إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ইনসাফ কায়েম করো। দ্বিতীয় নম্বরে আদেশ করলাম ইহসান করো, একে অপরের উপর তোমরা ইহসান করো। এক নম্বর হলো বিচার ব্যবস্থায় তোমরা ইনসাফ কায়েম করো, একে অপরের প্রতি তোমরা ইনসাফের ব্যবহার করো, ইনসাফ কায়েম করো। দ্বিতীয় নম্বরে তোমরা ইহসান, একে অপরের উপর তোমরা দয়াশীল হও, রহমতওয়ালা হও। তৃতীয় নম্বরে আদেশ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন এর নবীর উম্মতের দল ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা আত্মীয় স্বজনদের সাথে তোমরা উত্তম ব্যবহার করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া ইতাইযিল কুরবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত্মীয় স্বজনদেরকে তোমরা দান খয়রাত করো, দান করো। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে, ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে সম্ভবত তোমরা পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে তোমরা বিপর্যয় ছড়িয়ে ফেলবে, বিপর্যয় সৃষ্টি করবে। আর কি করবে? ওয়াতুকাত্তিউ আরহামাকুম, তোমরা এরকম ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার ইমানদারেরা, এই দুই শ্রেণীর মানুষের জন্য, এই দুই শ্রেণীর মানুষের জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে লানত, জোরে বলি নাউজুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন, জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলেন তারপরে কি করি তাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফাসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বধির করে দেয়। তারপরে কি করি? ওয়া আ'মা আবসারহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দৃষ্টি শক্তিহীন করে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। আল্লাহর পয়গম্বর মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার ইমানদারেরা, তোমরা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করো না। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়া তোমাদের জন্য হারাম হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন
তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়া হারাম করে দিয়েছেন, জান্নাতে যেতে পারবে না তিন শ্রেণীর মানুষ। রহমাতাল লিল আলামিন নবী ডাক দেয়া বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة مدمن الخمر وقاطع الرحم ومصدق بالسحارة আল্লাহর পয়গম্বর বলেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে রেখে দিয়েছেন, জান্নাতে যেতে পারবে না তিন শ্রেণীর মানুষ। এক নম্বরে যারা মুদমিনুল খামার, মদ পানে যারা অভ্যস্ত হয়ে গেছে, মদ পান করলে যারা ঠিক থাকতে পারে না, মদ যারা পান করে, নিশাগ্রস্ত নিশাগ্রস্ত জাতীয় জিনিস যারা পান করবে, খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মদ পান করা, গাঞ্জা, ইয়াবা, ট্যাবলেট সহ এই জিনিসটা বর্তমান এমন ভাবে ছয় লাভ করেছে, এমন ভাবে বিস্তার লাভ করেছে যে আজকে এলাকার যুবকেরা, সমাজের যুবকেরা মদের পিছনে, নারীর পিছনে অবৈধভাবে দৌড়াইতে দৌড়াইতে তাদের নিজেদের জীবনকে, তারা অসংখ্য যুবকেরা এই নেশাগ্রস্ত হয়ে তারা জীবনের মায়া ত্যাগ করে, তারা জীবনের মানেই তারা বুঝতেছে না, জীবনটাকে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون؟ الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার ইমানদারেরা ভালো করে শুনে রাখো, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মদ, জুয়া, লটারি, মূর্তি, এগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক করে দিয়েছি। এগুলো হলো নাপাক বস্তু। আর এগুলো কাদের পক্ষ থেকে আসে? রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাম। এগুলো হলো একজন প্রকৃত মুমিন মুসলমানের কাজ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নিজে বলেন মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে কেমন ভাবে নাজায়েজ করেছেন, হারাম করেছেন বান্দা বান্দীদের উপর। সর্বপ্রথম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মদ পান করতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পর্যায়ে আয়াত নাযিল করলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, মদ পান করো ঠিক আছে, তোমরা আঙ্গুরের এবং খেজুরের দ্বারা যে মদটা আবিষ্কার হয়, মদটা বানাও, এই মদটা পান করো, আর তোমরা উত্তম খাদ্য তোমরা গ্রহণ করো। আল্লাহ তাআলা এতটুকুই বললেন, তোমরা খেজুর এবং আঙ্গুরের থেকে যে মদটা উৎপাদন হয় এগুলো গ্রহণ করো, আর এর চাইতে ভালো হয় উত্তম খাদ্য গ্রহণ করো তোমরা। আমি আল্লাহ তাআলা তো রিজিকের ব্যবস্থা কম করি নাই, উত্তম রিজিকগুলো তোমরা গ্রহণ করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মনের মধ্যে একটা আশা,
মদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই কোনো একটা আয়াত নাজিল করবেন, অচিরেই কোনো ফয়সালা করবেন, কিন্তু দিন যায় কোনো ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদের ব্যাপারে আমাদেরকে কিছু বলুন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ডাক দেয়া বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, প্রিয় হাবিব আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, প্রিয় রাসূল আমার, আপনাকে অচিরেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মদের ব্যাপারে জিজ্ঞাসা করবে, আপনিও তাদেরকে উত্তর দিয়ে দিবেন। মদের মধ্যে যতটুকু উপকার আছে তার চাইতে ক্ষতি বেশি, আর আপনি তাদেরকে কি বলে দিবেন, মদ হলো কিছুটা উপকার আছে কিন্তু এর পাপের শাস্তিটা আরো ভয়ানক বেশি। এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে এই আয়াতটা নাযিল করলেন। তারপর তৃতীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াত নাযিল করলেন। মদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারেরা, তোমরা নেশাগ্রস্ত হয়ে নামাজের কাছেও তোমরা যাইবা না। নেশাগ্রস্ত হয়ে তোমরা নামাজের কাছে তোমরা যাইবা না। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিশ্চিত হইলেন যে সম্ভবত নামাজ ছাড়া অন্য টাইমে মদ খাওয়া জায়েজ আছে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত হয়ে তোমরা মদ পান করে আরো অন্য নেশাগ্রস্ত জাতীয় খেয়ে নেশাগ্রস্ত এরকম ভাবে বস্তু তোমরা খেয়ে তোমরা নামাজের কাছেও যাইবা না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এক পর্যায়ে নামাজের টাইম ব্যতীত অন্য সময় তারা মদ পান করতে লাগলো। নামাজের টাইমে তারা মদ পান আর করে না। এক পর্যায়ে একদিনের ঘটনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে ঘটে যায়। একজন সাহাবী কিছু সংখ্যক সাহাবীদেরকে দাওয়াত করেছেন। দাওয়াত করার পর ওই দাওয়াতে অংশগ্রহণ করেছে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একজন সাহাবী, তিনিও অংশগ্রহণ করেছে ওই মজমার মধ্যে। এক পর্যায়ে সাহাবীদের মধ্যে এরকম ভাবে খানা পিনা শেষ হয়ে গেল। খানা পিনা শেষ হয়ে যাওয়ার পর এক পর্যায়ে এরকম ভাবে খানা পিনা শেষ হয়ে যাওয়ার পর এরকম ভাবে রীতিমতো নিয়ম অনুযায়ী তারা মদ পান করতে তারা ব্যতিব্যস্ত হয়ে গেল, মদ পান করা শুরু করে দিল। এক পর্যায়ে আরবের নিয়ম অনুযায়ী মদ পান করা শুরু করে দিল। মদ পান করতে করতে এমন মাতাল হয়ে গেল, এমন পাগলামি ভাব চলে আসলো। একজন সাহাবী এরকম ভাবে কবিতা আবৃত্তি করতেছে, মুহাজির একজন সাহাবী কবিতা আবৃত্তি করতেছে। কবিতা আবৃত্তি করতে 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 আনসারদের বিরুদ্ধে এক পর্যায়ে বলা শুরু করে দিল। আনসারদের বিরুদ্ধে যখন বলা শুরু হয় তখন ওই আনসারী উটের একটা হাড় নিয়ে ওই সাহাবীর মাথা বরাবর মেরে দিল। এক পর্যায়ে ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে খবর চলে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে এবার নালিশ পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদ পান করতে করতে দেখেন আপনার সাহাবীরা কি অবস্থাটাই না করেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, ওগো মালিক আল্লাহ,
মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলেন, আল্লাহ এই মদের ব্যাপারে সুস্পষ্ট কিছু নাজিল করুন, আমাদেরকে আপনি রক্ষা করুন। জোরে বলে সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক বানিয়ে দিয়েছি। লটারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক বানিয়ে দিয়েছি। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ, এগুলো মানুষের কাজ হতে পারে না। কথা বলুন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তোমরা এগুলো থেকে বিরত থাকো, মদ, জুয়া, এরকম ভাবে লটারি থেকে তোমরা বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হতে পারো, সফল মুমিন হতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা এগুলো থেকে বিরত থাকো, লটারি, জুয়া, মদ, মূর্তি থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান তো এটাই চাইতেছে তোমাদের মধ্যে মদ এবং জুয়ার মাধ্যম দিয়ে তোমাদের মধ্যে পরস্পর শত্রুতা সৃষ্টি করতে চায়। আর কি করতে চায়? ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে, নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। শয়তানের এটাই কাজ। জোরে বলি নাউযুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফাহাল আনতুম মুনতাহুন। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও ঈমানদার বান্দা বান্দীরা, তোমাদের কি এখনো কি সময় হয় নাই? এগুলো থেকে বিরত থাকার এখনো কি তোমাদের সময় হয় নাই? এর নবীর উম্মতের দল, যেগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক বলেছেন, এগুলা মানুষ যদি গ্রহণ করে, মানুষ যদি ভক্ষণ করে, এর চাইতে জাহেল, এর চাইতে মূর্খ আর দুনিয়ার মধ্যে একটাও হয় না। কথা বলুন ঠিক কি না? তারপর বলতেছিলাম, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দিয়েছেন। এক নম্বরে বলতেছিলাম মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة مدمن الخمر وقاطع الرحم ومصدق بالسحر। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যম দিয়ে বলেন, দুনিয়ার ইমানদারেরা, এক নম্বরে হলো যারা মদ পান করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন, জান্নাতে যেতে পারবে না তারা। দ্বিতীয় নম্বরে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছে। জোরে বলে নাউযুবিল্লাহ। চার নম্বরে আল্লাহ পাক, তিন নম্বরে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, ওয়া মুসাদ্দিকু বিস-সাহির। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়া বলেন, দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, যারা এরকম ভাবে জাদু টোনা করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছে। জোরে বলে নাউযুবিল্লাহ। মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আন্না আমাল বানি আদম তুরদু কুল্লু খামিসিন লাইলাতাল জুমআতি ফালা ইউকবালু আমালু কাতি'ir রাহিম। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, দুনিয়ার উম্মত তোমরা ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেক জুমার রাত ও প্রত্যেক বৃহস্পতিবারের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেক বান্দাদের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। সমস্ত বান্দা বান্দীদের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পেশ করা হয়, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তাদের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পেশ করা হয় না। তারা কারা? আল্লাহর পয়গম্বর বলেন, ফালা ইউকবালু আমালু কাতি'ir রাহিম। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলগুলো গ্রহণ করে না। জোরে বলি নাউযুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, আমার আয়াত তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে বলেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ করেন, 3টা নিষেধ করেন। তার মধ্যে 3টা আদেশ হলো, এক নম্বরে তোমরা বিচার ব্যবস্থার মধ্যে তোমরা ইনসাফ কায়েম করো, দ্বিতীয় নম্বরে তোমরা ইহসান কায়েম করো, ইহসান করে একে অপর দয়া কর, রহম করো, তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তোমরা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন তো করবাই না, তোমরা একে অপরে আত্মীয় স্বজনদের মধ্যে তোমরা দান করার অভ্যাস তোমরা বেশি বেশি করে করো। জোরে বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, 3টা নিষেধ কি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। 3টা নিষেধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তোমরা এরকম ভাবে অশ্লীলতা করবা না। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মন্দ কাজ করবা না। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেন, বান্দা তোমরা কখনো সীমা লঙ্ঘন করবা না। মনে থাকবে তো এই 3টা আদেশ, 3টা নসিহত, এই 3টা আদেশ এবং 3টা নিষেধের কথা আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা আদেশ এবং 3টা নিষেধ মেনে চলার তৌফিক দান করেন বলি আমিন।